সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন আজকে সিলেট সফরে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে কিন্তু সিলেট জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এই সিলেটে এসে তারেক রহমান কে বহনকারী বিমানটি নামবে। অর্থাৎ ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে যে বিমানটি কিছুক্ষণের মধ্যেই নামবে। আপনারা জানেন তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে কিন্তু নেতাকর্মী সহ সিলেটবাসীর মধ্যে অনেকটাই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা প্রবেশ মুখে যেমনটা দেখেছিলাম, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা, যেখানে পুলিশ সহ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা চেকপোস্ট বসিয়ে প্রবেশে তল্লাশি করছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, বুলেট প্রুফ যে বাসটি রয়েছে, সেটি কিন্তু সড়ক পথে এখানে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যতই সময় যাচ্ছে এখানে কিন্তু অনেকটাই নেতাকর্মীদেরও অনেকটাই ভিড় বাড়ছে। তবে যেমনটা জানাচ্ছিলাম, আমরা বিকেলেও যেমনটা দেখেছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল কিন্তু তারেক রহমানের একটি সভা রয়েছে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তার এই সভাকে কেন্দ্র করে কিন্তু সিলেট বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এবং আমরা বিকেলে যেমনটা দেখতে পেয়েছিলাম, নেতাকর্মীরা কিন্তু বিকেল থেকেই মাঠে আসতে শুরু করছেন। অর্থাৎ বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা সিলেটে আসছেন। এবং আমরা বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীলদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন গোয়েন্দা তৎপরতা বাড়ানো সহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার ফলে কিন্তু তারেক রহমানের সফরটির জন্য নিরাপদ হয়। এবং আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিলেট এখানে অবস্থান করার পরেই কিন্তু তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত করবেন। এবং মাজার জিয়ারতের পরেই কিন্তু তিনি তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার সিলামে যাওয়ার কথা রয়েছে। এবং সেখান থেকেই কিন্তু তিনি আগামীকাল সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে তিনি যোগদান করবেন। একটি রেওয়াজ রয়েছে আসলে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপি প্রতিবারই কিন্তু তাদের প্রচারণা শুরু করছে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে সব মিলে তারেক রহমান যে আসছেন সিলেটে, এটাকে ঘিরে কিন্তু এখানকার স্থানীয় এবং দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে তারেক রহমান আসার সবশেষ তথ্য।